হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও থাকছে ক্লাস 10-এর জন্য। কার জন্য? ক্লাস 10-এর জন্য। তো যারা যারা ক্লাস 10-এ পড়ো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য একটা নতুন আইডিয়া। ঠিক আছে? তো আমি এখানে কিছু এমসিকিউ নিয়ে আসলাম, আশা করি এখান থেকে পড়লে তোমরা 1 নাম্বার হলে পাবে। ঠিক আছে? কারণ প্রত্যেকবারই লক্ষ্য করে দেখবে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে এনসিআরটি এক্সাম্পলার, ঠিক আছে, এরকম বই যদি কারো কাছে থাকে তাহলে ওইখানে বইয়ের মধ্যে উত্তরটি পেয়ে যাবে। যারা এনসিআরটি এক্সাম্পলার বই পড়েছে তারা খুবই ভালো কাজ করেছে। তো চলো, আমাদের প্রথম পার্ট কি? আমাদের প্রথম পার্ট হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের প্রধান উৎস কি? আমরা জানি এটা কি, জল। তারপর নেক্সট হলো পাতার পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া যে বিষয়টির উপর নির্ভর করে সেটি কি? সেটি হলো রক্ষী কোষে থাকা জল। পাকস্থলীকে HCl এর ক্রিয়া থেকে রক্ষা করে যে উপাদান সেটা কি? সেটা হলো শ্লেষ্মা। কি? শ্লেষ্মা। পরিপাক নালীর যে অংশে যকৃৎ, ঠিক আছে, এটা কি? যকৃৎ একসাথে হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না। যকৃৎ নিঃসৃত পিত্তরস গৃহীত হয় কোথায়? ক্ষুদ্রান্তে। পৌষ্টিক নালীর যে অংশটিতে খাদ্য সম্পূর্ণভাবে পাচিত হয় তাকে কী বলা হয়? ক্ষুদ্রান্ত। বৃক্ষের গঠনগত এককে কী বলা হয়? নেফ্রন। কোন যন্ত্রের সাহায্যে বাষ্পমোচনের হার মাপা হয়? গ্যানংস পোটোমিটারের সাহায্যে। নিমজ্জিত পত্ররন্ধ্র আছে এমন একটি উদ্ভিদের নাম করবী উদ্ভিদ। কোন জীবদের হলু জুয়েক পুষ্টি দেখা যায়? সেটা হলো সব ধরনের প্রাণীর মধ্যে দেখা যায়। আর কিছু কি আছে? প্রোটোজোয়া আছে আর হলো প্রোটিস্টা আছে, ঠিক আছে, তাদের মধ্যে দেখা যায়। প্রোটিন পরিপাকে HCl এর ভূমিকা লেখো। HCl পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করেন, ঠিক আছে। তারপর মানুষের হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রকোষ্ঠে O2 যুক্ত রক্ত গ্রহণ করে, ঠিক আছে। মানুষের হৃৎপিণ্ডের যে বামঅলিন্দীয় তা কী করে? সেটা করে যে প্রকোষ্ঠ O2 যুক্ত রক্ত পরিবহনে সাহায্য করে। তারপর মানুষের পালমোনারি শিরা রক্তবাহের মাধ্যমে হৃৎপিণ্ডে O2 যুক্ত রস বাহিত হয়, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃক্ষের কোন অংশে হ্যানলির লুপ বর্তমান? মেডালা কি? এটা মেডালি হবে, ঠিক আছে, মেডালি অংশে। তারপর গ্লুমেরুলাসের কাজ কি? পরা পরিশ্রবণে সাহায্য করা, ঠিক আছে, পরা পরিশ্রবণে সাহায্য করা। মানব বৃক্ষে গঠনগত কাজ হতে কী বলা হয়? নেফ্রন বলা হয়। কী বলা হয়? নেফ্রন। নেফ্রনের কোন অংশে পূর্ণ শোষণ করে? সেটা হলো পরা সংবর্ত নালিকা। তারপর রক্তকে তরল যৌগ বলা হয়। কী বলা হয়? তরল যৌগ বলা হয়। শ্বাসমূলের মূল আছে এমন একটি উদ্ভিদের নাম লেখা, সেটা হলো সুন্দরী। মানুষের এই তন্ত্রে ভিটামিন সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম এস্চেরিচিয়া কোলাই। তারপর লাস্ট প্রশ্ন, লিম্ফোসাইট কি? রক্তকণিকা আমাদের দেহে অনাক্রমতা প্রদান করে। কি? রক্তকণিকা আমাদের কি আদান মানে এই যে রক্তকণিকা আমাদের দেহের মধ্যে যেটা অনাক্রমতা মানে আক্রমণ করার পাওয়ার যে কমে সেটা প্রদান করে, ঠিক আছে। তো আজকে তোমাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম, সেটা কি? আবারও বলছি, এনসিআরটি এক্সাম্পলের অবশ্যই এই তথ্যগুলি ভালো করে মুখস্থ করবে, কারণ এখান থেকে পরীক্ষার মধ্যে কমন পড়তে পারে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।